মানুষের সভ্যতার ইতিহাসে এই রকম সংকট বারবার এসেছে, কোনোটাই স্থায়ী হয়নি। কিন্তু যে কদিন এটি রয়েছে সেই দিনগুলো আমরা কিভাবে কাটাবো, এটা একটা বিষয়। কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ ঠিকভাবে খেতেও পারছেন না। রাষ্ট্র হয়তো তাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু সেখানেও সীমাবদ্ধতা থাকতে পারে। ফলে আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করতে হবে। নিজেকে ভালো রাখার পাশাপাশি পাশের মানুষটিকেও ভালো রাখতে হবে, কারণ কখনোই কোনো মানুষ একলা ভালো থাকতে পারে না, এটা অসম্ভব। ধরুন, অভাব যখন একটা সীমা অতিক্রম করে যাবে, তখন সেই অভাব, সেই দারিদ্র্য সেই মানুষটিকে দিয়ে অনুচিত কার্য করিয়ে নিতে পারে। তখন আমি কেউ সুরক্ষিত থাকবো না। ফলে আমাদের একটু বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে উদারভাবে চিন্তা করতে হবে যে আমি আমার পরিবার নিয়ে চার দেয়ালের মধ্যে ভালো আছি, বাকি পৃথিবীটা তার মতো করে থাকুক, আমার তো খাওয়া পড়ার অভাব নেই। এরকম মানসিকতা যদি থাকে, সেক্ষেত্রে তাকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমরা সবাই একটা কঠিন সময় পার করছি। কোভিড-19 সারা পৃথিবী জুড়ে যেভাবে বিস্তার লাভ করেছে, তাতে করে আমরা একদম ভালো নেই। প্রতি মুহূর্তে মৃত্যুর খবর আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, কাজ হারাচ্ছেন অনেক মানুষ। আগামী দিনগুলো অনিশ্চিত। তো এই অনিশ্চিত ভবিষ্যতের কারণে আমাদের মুখে তার যে ছবি, সেই ছবিটা কারা দেখছে? বাড়িতে আমাদের শিশুরা দেখছে। তাদের এখন খেলা করার সময়, পড়াশোনা করার সময়, তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা যারা বড়রা আছি, আমাদের অবশ্যই তাদের কথা বিশেষভাবে ভাবতে হবে, এই জন্যে যে তারাই আমাদের ভবিষ্যৎ। বন্ধুর মতো তাদেরকে সময় দিতে হবে, বুঝতে হবে তারা ঘরে থেকে এইভাবে বন্দি জীবনের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তারা অনেক বেশি আবেগপ্রবণ। বড়রা যেখানে মানিয়ে নিতে পারেন, ছোটদের কিন্তু সেই সামর্থ্য অনেক ক্ষেত্রেই অনেক কম থাকে। তারা খেলাধুলো করতে চাইবে, তাদের মতো করে চলতে চাইবে, কিন্তু এই চার দেয়ালের মধ্যে কতদিন তারা থাকবে? আবার অনেক বাড়িতে অসুস্থ বয়স্ক মানুষ রয়েছেন, তাদের মধ্যেও একটা আতঙ্ক রয়েছে। মাঝবয়সীরা হয়তো কাজের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে ঘরের বাইরে যাচ্ছেন, কিন্তু তারাও কি নিশ্চিন্ত? এই যে সবটা মিলিয়ে একটা কঠিন পরিস্থিতি, এটা কিন্তু থাকবে না, এটা চিরস্থায়ী হবে না, এটা একদিন শেষ হবে। মানুষের সভ্যতার ইতিহাসে এই রকম সংকট বারবার এসেছে, কোনোটাই স্থায়ী হয়নি। কিন্তু যে কদিন এটি রয়েছে সেই দিনগুলো আমরা কিভাবে কাটাবো, এটা একটা বিষয়। কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ ঠিকভাবে খেতেও পারছেন না। রাষ্ট্র হয়তো তাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু সেখানেও সীমাবদ্ধতা থাকতে পারে। ফলে আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করতে হবে। নিজেকে ভালো রাখার পাশাপাশি পাশের মানুষটিকেও ভালো রাখতে হবে।
কারণ কখনোই কোনো মানুষ একলা ভালো থাকতে পারে না, এটা অসম্ভব। ধরুন, অভাব যখন একটা সীমা অতিক্রম করে যাবে, তখন সেই অভাব, সেই দারিদ্র্য সেই মানুষটিকে দিয়ে অনুচিত কার্য করিয়ে নিতে পারে। তখন আপনি আমি কেউ সুরক্ষিত থাকব না। ফলে আমাদের একটু বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে উদারভাবে চিন্তা করতে হবে যে আমি আমার পরিবার নিয়ে চার দেয়ালের মধ্যে ভালো আছি, বাকি পৃথিবীটা তার মতো করে থাকুক, আমার তো খাওয়া পড়ার অভাব নেই। এরকম মানসিকতা যদি থাকে, সেক্ষেত্রে তাকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আর খেটে খাওয়া যে মানুষগুলো, যাদের কাজ বন্ধ হয়ে গেছে, তাদেরকেও বিকল্প খুঁজে নিতে হবে। যারা ঘরে আছেন, যাদের চাকরি চলে গেছে, হয়তো 3 মাস চলবে, বাকি দিনগুলো কি করে চলবে জানেন না, তাদেরকেও কিন্তু ভাবতে হবে। কারো মুখের দিকে না তাকিয়ে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, সমাজের জন্যে যার যার অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। তবেই সবাই মিলে এই কঠিন সময়টাকে আমরা মোকাবেলা করতে পারব। কারণ এটা চিরস্থায়ী নয়। কিন্তু এখানেই যদি আমরা থেমে যাই, আমরা হেরে যাই, তাহলে আগামী দিনগুলো কি করে আমরা দেখব? সবশেষে আবারও বলবো, যারা ছোট আছে, যারা অসুস্থ রয়েছেন, তাদের যেন যত্নের ত্রুটি না হয়। যারা অন্যের উপর নির্ভরশীল, তাদের জন্য আমরা সঠিক পরিচর্যা করি। অন্তত তাদের পাশে আমরা বন্ধুর মতো থাকি। এটা পরিবারের মধ্যেও হতে পারে, বন্ধু মহলে হতে পারে, আত্মীয় স্বজন, এমনকি গোটা পৃথিবীর কথা চিন্তা করেও হতে পারে। তাই আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমাদের সবটুকু সামর্থ্য দিয়ে মানুষের জন্য, মানুষের পাশে থাকব। মানুষ মানুষের জন্য এই মন্ত্রটাকে ধারণ করব, অনুধ্যান করব এবং সেইভাবে আমাদের কাজগুলোকে সাজাব, যাতে করে আগামী পৃথিবীটা আশাবাদী মানুষের পৃথিবী হতে পারে, বিশ্বাসী মানুষের পৃথিবী হতে পারে, একটি ভালোবাসার পৃথিবী হতে পারে। ধন্যবাদ।